যায়। আর ঝ্যাংকে প্রথমবার দেখে ওর মনে তো লাড্ডু ফুটতে শুরু করে, কেননা ঝ্যাং অনেক বেশি হ্যান্ডসাম ছিল। কিন্তু ঝ্যাং তখন ইয়াংশুকে দূরে সরিয়ে দেয় আর হালকা করে ওকে একটু অপমানও করে দেয়, যেটা দেখে ইয়াংশুর তো ঝ্যাংয়ের উপর অনেক বেশি রাগ হয় আর মনে মনে ভাবতে থাকে এই লোকটি অনেক বেশি অহংকারী। পরের সিনে আমরা ইয়াংশুকে ক্লাসে দেখতে পাই, তখনই সেখানে ঝ্যাং চলে আসে আর ইয়াংশু এখানে জানতে পারে যে ঝ্যাং হচ্ছে ওদের নতুন প্রফেসর। ঝ্যাং প্রথমবার ক্লাসে সেই নিজের রুল সম্পর্কে সবাইকে সবকিছু জানিয়ে দেয় আর এটাও বলে দেয় যে ও রুলস ফলো করে না, তাকেও একদমই পছন্দ করে না। কিন্তু ইয়াংশুর তো ঝ্যাংয়ের এসব কথায় কোনো ইন্টারেস্টই ছিল না, তাই ও বসে বসে সেখানে ড্রয়িং করতে থাকে। তখনই ঝ্যাংয়ের কাছেও ধরা পড়ে যায়। ঝ্যাং দেখতে পায় ইয়াংশু তো ওকেই আর্ট করেছে, যেটা দেখে ও বলে তুমি একদমই ভালো ড্রয়িং করতে পারো না, আর তুমি পারোটাই বা কি, না ক্লাসে ভালো করে মনোযোগী হচ্ছ না ভালো ড্রয়িং করতে পারো। এটা শুনে ক্লাসে সবাই তো ইয়াংশুকে নিয়ে হাসাহাসি করতে থাকে। ইয়াংশু এতে অনেক অপমানিত বোধ হয়। পরের সিনে দেখানো হয় ইয়াংশু নিজের বান্ধবী ইয়ের কাছে গিয়ে ঝ্যাংয়ের বিষয়ে বলে যে ঝ্যাং কতটা রুড আর ওকে কিভাবে সবার সামনে অপমান করেছে। ইয়াংশু বলে কিন্তু আর মাত্র 2 সপ্তাহ ওই রুড প্রফেসরকে আমাকে সহ্য করতে হবে, তারপর তো আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে বেরিয়ে যাব আর আমার জবটাও পার্লামেন্ট হয়ে যাবে। পরের সিনে আমাদেরকে দেখানো হয় ইয়াংশুর কাছে ওর বড় বোন গাও কল করে। গাও